শিবির সম্পর্কে আমি জানি যে একটি আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্য, যে শিবির মানেই বিশ্বাসের একটা স্থান, শিবির মানে আত্মবিশ্বাস, শিবির মানে নৈতিকতা। এত পরিমাণে লোভনীয় অফার দিয়েও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন কোনো লাভবান হতে পারছে না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, শাহরিয়ার কবিরের একটা বক্তব্যের দৃশ্যটা দেখেই কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে অসংখ্য অগণিত কৌশল অবলম্বন করা হচ্ছে। বেগানা বেপর্দাশীল মেয়েদেরকে নিয়ে তারা কিন্তু তাদের সংগঠন ভারী করছে। ফুসলিয়ে ফাসলিয়ে টাকা পয়সা দিয়ে অনেক কৌশল অবলম্বন করে উল্টা পাল্টা বুঝিয়ে তাদেরকে তাদের সংগঠনের মধ্যে নিচ্ছে। সুন্দরী রমণী বেগানা বেপর্দাশীল মেয়েদেরকে দেখাচ্ছে তাদের সংগঠনটাকে ভার করার জন্য। ছেলে মানুষরা যেন তাদের সংগঠনের সুন্দরী রমণী মেয়েদেরকে দেখে সেই সংগঠনের মধ্যে ঢুকে। ছেলেরাও যেন ভাবে একসাথে ইসলাম ও রাষ্ট্রে বাস্তবায়ন হবে, আরেক সাথে জামাতের হুরগুলোকেও দেখতে পারবো। এমন বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে তাদের সংগঠনটাকে ভারী করার জন্য, কিন্তু তাদের সংগঠন ভারী হচ্ছে না। শাহরিয়ার কবিরের বক্তব্যের সেই দৃশ্যটাকে দেখেই কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। শাহরিয়ার কবির বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিন্তু একজন সংসদ সদস্য প্রার্থী ছিল। তো সেই মানুষটা বক্তব্য দিচ্ছে, একজন নামি দামি মানুষ, তার সামনে কোনো মানুষ দেখা যাচ্ছে না, মানে কর্মী থেকে নেতা সেখানে বেশি দেখা যাচ্ছে। এই যে এত পরিমাণে অফার তারা দেখাচ্ছে, মেয়েদের কাছে সাক্ষাৎ নিচ্ছে, শিবিরদেরকে ভালো বলে মানুষের সামনে উপস্থাপনা করছে, বিয়ে করলে শিবিরদেরকে বিয়ে করবে, শিবিররা নাকি লয়ার হয়, তারা নাকি স্ত্রীদেরকে খুব বেশি পরিমাণে রেসপেক্ট করে, বিভিন্ন ধরনের কথা সুন্দরী রমণী মেয়েদেরকে দিয়ে বলাচ্ছে। তাদের সংগঠনের দিকে যেন যুবক মানুষ ছুটে যায়, এমন একটা কৌশল অবলম্বন করছে, কিন্তু তাদের কৌশল কোনো প্রকার কাজে আসছে না। যারা ধর্মকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামিক জ্ঞান আছে, তারা বুঝে, তারা জানে পর্দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। যারা পর্দাকে লঙ্ঘন করে নিজেদের রাজনৈতিক স্বার্থ লুটার জন্য অসংখ্য অগণিত মেয়ে মানুষদেরকে নিজেদের সংগঠনের দিকে টেনে আনছে, তারা আসলে ইসলাম বাস্তবায়ন করার জন্য টেনে আনছে না, তারা ক্ষমতায় যাওয়ার জন্য টেনে আনছে। আর মেয়েদেরকে বানিয়েছে টোপ, ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য মূলত এই কৌশলটা অবলম্বন করেছে। আর প্রকৃত ইসলামিক সংগঠন যদি দেখতে হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে কমপক্ষে 60 থেকে 70 জনকে দেখে কিন্তু মুসলমান মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা, তাদের বোনরা যতটুকু সম্ভব তাদেরকে কিন্তু ফরজ বিধান পর্দার ভিতরে রাখছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইলেও কিন্তু মেয়ে সংস্থা খুলতে পারে, কিন্তু কেন খুলছে না? মেয়ে মানুষ সেখানে কিন্তু সবাই পর্দাশীল হিসাবে আসবে না, বেপর্দা ভাবে আসবে। ইসলামের কাজ করতে এসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানটাই মানা না হয়, তাহলে রাষ্ট্রে আবার কিসের ফরজ বিধান বাস্তবায়ন করা হবে? এই যে এত লোভনীয় অফার দেখাচ্ছে, এত দৃশ্য বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন মানুষের সামনে উপস্থাপনা করছে, বেগানা বেপর্দাশীল সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, তাদের সাক্ষাৎ নিচ্ছে, খুব সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে। তারাই ফেক আইডি দিয়ে লাইক কমেন্ট করে ভিডিওগুলোকে ভাইরাল করে দিচ্ছে, কিন্তু ফলাফল সোশ্যাল মিডিয়ার মধ্যেই কিন্তু ভালো দেখাচ্ছে। বাস্তবে যারা ধর্মপ্রিয়, ইসলামিক জ্ঞান আছে, তারা কিন্তু তাদের এই সমস্ত কাজগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। আল্লাহর 30 দিন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে কোনো না কোনো আকাম কুকাম তারা করেই। আজকের ঘটনা, আজকে হয়তো আপনারা দেখেছেন 9 বছরের একটা শিশু বাচ্চা, জামায়াতের এক নেতা ফার্মাসিতে কৌশল করে সেই শিশু বাচ্চাটাকে নিয়ে ফার্মাসির পিছন সাইডে যায়, যে জায়গা একদম ফাঁকা জায়গা। আরেকজন এই ঘটনাটাকে বুঝতে পেরে তার মোবাইলের ক্যামেরা দিয়ে একদম সরাসরি সেই ভিডিওটাকে রেকর্ডিং করে ফেলেছে। সেই ভিডিওটাকে আমি দেখিয়েছি, কিন্তু আমার ভিডিওতে আমি সেই ভিডিও দেখাবো না। কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে, মনিটাইজেশন ধরে রেখে তারপরে কিন্তু আমাদের কন্টেন্ট মেক করতে হয়। যে কারণে এই যে ছোট বাচ্চাটার যে একটা ঘটনা, আমি শুধু আপনাদের সামনে একদম পুরোপুরিও ভেঙে বলতে পারছি না, তবে ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝেছেন। টিনের বেড়ার ছিদ্র দিয়ে সেই ঘটনা রেকর্ডিং করে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করে দিয়েছে। আপনারা অসংখ্য অগণিত চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা দেখেছেন, আমি আমার ভিডিওতে তা দেখালাম না। কিন্তু শাহরিয়ার কবিরের এই বক্তব্যের যে দৃশ্যটা আপনারা দেখতে পেয়েছেন, এটা দেখে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় গ্রহণ করছে, তাদের ভিডিও দেখে ভাবছে আহ কত বড় সংগঠন, কিন্তু বাস্তবে কি কর্মী থেকে নেতা বেশি। লোভনীয় অফার দিয়ে যারা সোশ্যাল মিডিয়া ভক্ত, কুরআন হাদিসের ভক্ত নয়, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তারা হয়তো তাদের দিকে ধাপিত হতে পারে। যারা সচেতন, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তাদেরকে এই সমস্ত লোভনীয় অফার দেখিয়ে তাদের কাছে নিতে পারবে না, বরঞ্চ তারা আরো সচেতন হবে। সেখানে গেলে আমলের ঘাটতি হবে। এইভাবেই তো আমাদের আমলের ঘাটতি, আমরা ঠিকভাবে আমল করতে পারি না। সেখানে গেলে বেগানা বেপর্দাশীল মেয়েদেরকে আমাদের দেখতে হবে। এই যে অফার, এই সমস্ত অফার দিয়ে তারা রাজনীতিক ফায়দা লুটতে চাচ্ছে, ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করলে তার পরিণাম আগে পরে অবশ্যই খারাপ হবে। অতীতে তো আমরা তাদের খারাপ রেকর্ডটা দেখেছি, তারা বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, তাদের সাথে জোট
করার কারণে কিন্তু তারা কত বছর নিষিদ্ধ ছিল, আর তাদের মাথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাবেক সরকারকে দিয়ে শাস্তি দিয়ে আমাদেরকে দেখিয়েছে। আমরা তা দেখিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইসলামের সাথে যদি কেউ কম্পেয়ার করে, ইসলাম কিন্তু থেকেই যাবে। যারা কম্পেয়ার করছে তারা ধ্বংস হয়ে যাবে। এই যে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন কৌশল অবলম্বন করছে, বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে ইসলামের নামে শুধু ভণ্ডামি করে যাচ্ছে। বেপর্দাশীল নারীদেরকে দিয়ে, মেয়েদেরকে দিয়ে, আমাদের মা বোনদেরকে দিয়ে, সরল সোজা মেয়েদেরকে দিয়ে তাদের কাছ থেকে সাক্ষাৎ নিচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে, ভাইরাল হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়া ভক্ত, ইসলামটাকে না বুঝেই সেই ইসলাম বাস্তবায়ন করার জন্য তাদের সাথে যোগ দিচ্ছে, অথচ তাদের সংগঠনের আমিরই ইসলাম বুঝে না, কোনো আলেম না, নায়েবে আমির কোনো আলেম না, তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কোনো আলেম না। এগুলো যারা রিসার্চ করবে, যার 3.5 হাত দেহের মধ্যে ইসলাম নাই, যে ফরজ বিধান পদ্মা মানে না, সে আবার কিসের ইসলাম বাস্তবায়ন করবে? আল্লাহ কি তাকে জিম্মাদার দিয়েছে যে তুমি রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করো? হ্যাঁ, একটা সংগঠনের 100 জনের মধ্যে কমপক্ষে 70 থেকে 80 জন, 60 জন তো ইসলামের পথে অটল থাকবে। তাদের তো 100 জনের মধ্যে 99 জনই ইসলামের পথে অটল নেই। আমি অসংখ্য অগণিত ভিডিওর মধ্যে দেখিয়েছি। তাদের 100 জন কর্মীকে দেখে মুসলমান বলেই মনে হয় না। ইসলামিক সংগঠন তো দূরের কথা। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি শেষমেশ একটা কথাই বলবো, লোভনীয় অফার দিয়েও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন কোনো লাভবান হচ্ছে না। তারা কোনো ফায়দা লুটতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু বাস্তবে তাদের মাঠ ফাঁকা, কর্মী থেকে নেতা বেশি। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাদের কৌশল আগামীতেও কাজে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ ইসলামকে নিয়ে যারা রং তামাশা করবে, ইসলামের নামে যারা ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে ওনার পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত উনি নিজেই হেফাজত করবেন, অতএব ইসলামটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তই হেফাজত করবেন। এই জামাত শিবিরের ভণ্ডরা, হিজবুত তাওহীদের ভণ্ডরা, দেওয়ানবাগীর ভণ্ডরা, তারা কিন্তু এই ইসলামটাকে নিয়ে রং তামাশা করে ইসলামটাকে কিচ্ছু করতে পারবে না। বরংস যারা ইসলাম সম্পর্কে জানে না, তাদের কাছে হয়তো ইসলামটাকে একটু প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু যারা মুসলমান, যারা যাচাই বাছাই করতে জানে, যারা সচেতন, তারা তাদের এই সমস্ত বহুরূপী আচরণ দেখে, বহুরূপী চলাফেরা দেখে ইমানদার আল্লাহওয়ালা ধর্মপ্রিয় মানুষরা কখনো বিভ্রান্তকর হবে না। লোভনীয় অফার দিয়ে তারা লাভবান হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে জানাবেন।